ঘন্টায় 220 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে ঘন্টায় প্রায় 220 থেকে 230 কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহূর্তে সাগরে একটি ঘূর্ণিঝড় দানা বাঁধছে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর, ভারতীয় মৌসুম বিভাগ এবং পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া দপ্তরও আগেই জানিয়েছিল যে এই নভেম্বর মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বারবার আমি আপনাদেরকে বলছি, কারণ যদি ঘূর্ণিঝড় আসে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হতে পারে গোটা বিশ্ববাসী। তো বন্ধুরা, আপনাদেরকে জানাবো এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আদৌ রয়েছে কিনা, আগামীকাল কোথায় কেমন আবহাওয়া থাকবে। আসুন আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই। প্রথমত বলছি যে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে ছিল, যেটি এই মুহূর্তে একদম অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে পৌঁছে গিয়েছিল, যার জেরে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি চেন্নাই, বেঙ্গালুরু এই জায়গাগুলিতে, অর্থাৎ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পেরেছিলাম। এবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের দিকে আপাতত আমরা কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন পর্যন্ত নেই বললেই চলে। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম, উত্তরবঙ্গ, পাশাপাশি ওড়িশাতেও একই রকম আবহাওয়া কিন্তু বিরাজমান থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে। বৃষ্টি বজ্রমুটে গেলেও আপনারা ঠিক একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ রয়েছে। আগামীকাল যদি আমরা দেখি, বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু দক্ষিণ ভারতের দিকে যেমনটা আপনাদেরকে বললাম, দক্ষিণ ভারতের দিকে মূলত আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে, তাহলে আগামীকাল বৃষ্টি না হলে পরবর্তী আগামী 5 দিন কেমন থাকবে? আগামী 5 দিন 15 তারিখ দেখতে পাচ্ছেন, 16 তারিখ আকাশ পরিষ্কারই থাকবে, 17 তারিখ, 18 তারিখ আকাশ পরিষ্কার থাকবে, 19 তারিখও আগামী 19 তারিখ পর্যন্ত আমরা যদি বলি একদম পরিষ্কারই কিন্তু আবহাওয়া থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে সমস্ত জায়গায় মোটামুটি একদমই আকাশ পরিষ্কার থাকবে। গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনে আস্তে আস্তে নিম্নচাপের যে বৃষ্টি দক্ষিণ ভারতের দিকে ছিল সেটাও কিন্তু কেটে যাবে, কিন্তু পরবর্তীতে দুর্যোগ কিন্তু আবারও ঘনিয়ে আসছে। দেখতে পাচ্ছেন, আমরা যদি 22 তারিখে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আরেকটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হবে, যার জেরে আবারও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে দক্ষিণ ভারতের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এই নিম্নচাপটি যদি উত্তর দিকে ক্রমশ অগ্রসর হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়েরও কিন্তু পরিণত হতে পারে। কেননা আপনাদেরকে যদি বায়ুর মোডে দেখাই তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা যদি বায়ুর মোডে করে দেখাই দেখতে পারবেন যে একটি সাইক্লোনিক সিস্টেম ক্রমশ ফিলিপিন্স হয়ে, আমরা যদি দেখি ফিলিপিন্স হয়ে আস্তে আস্তে এটা কিন্তু চীন সাগরের দিকে অগ্রসর হবে, অর্থাৎ ভিয়েতনামের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অগ্রসর হবে ভিয়েতনামের দিকে। এটা অগ্রসর হতে হতে এটা কিন্তু আমরা দেখব যে ভিয়েতনামের দিকে যেতে যেতে কিছুটা শক্তি ক্ষয় করে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পারবো এর যে বায়ুর ঝাপটা, এই ঝাপটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করে একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হয়ে যাবে আমাদের বঙ্গোপসাগরের দিকে। যদি এটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং এটা যদি উত্তর দিকে ক্রমশ অগ্রসর হয় তাহলে কিন্তু এটা উত্তর দিকে অগ্রসর হতে হতে আমাদের বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে একদম এদিকে ওড়িশা বা অন্ধ্র তামিলনাড়ু উপকূল বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে। তবে আপনাদেরকে যেটা বলছিলাম যে নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি লাইভ আকারে দেখানোর চেষ্টা করছি। তাপমাত্রা নিয়ে, অর্থাৎ আমরা যদি আপনাদেরকে জানাই যে শীত কবে পড়তে শুরু করবে সেটা যদি বলি তাহলে আপনারা দেখতে পারবেন যে দিনের তাপমাত্রার তুলনায় রাতের তাপমাত্রার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আবারও কিন্তু একদম যে শীত সেটা কিন্তু আপনারা অনুভূত করতে পারবেন। এই মুহূর্তে দিনের তাপমাত্রার তুলনায় রাতের তাপমাত্রার বিশাল পরিবর্তন হয়েছে,
অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রায় ওই 21-22 ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও রয়েছে। উত্তরবঙ্গের দিকে 20 ডিগ্রিতে চলে এসেছে, অসমের দিকে প্রায় 19-20, বাংলাদেশের দিকেও 20-21 ডিগ্রির মধ্যে তাপমাত্রা চলে এসেছে। উপকূলের জেলাগুলিতে কিছুটা 1 থেকে 2 ডিগ্রি বেশি থাকবে। ত্রিপুরার দিকেও আমরা 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা আগামীকালও একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ধরুন ওই 30-31 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে। তবে এক সপ্তাহ পর থেকে, আগামী এক সপ্তাহ পর থেকে দিনের তাপমাত্রারও আপনারা কিন্তু বেশ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তো বুঝতে পারছেন এই মুহূর্তের আপডেটে যা আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আবহাওয়ার র্যাডার কি বলছে, আবহাওয়ার র্যাডার থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিপাতের তেমন আমরা সম্ভাবনা র্যাডারের মাধ্যমেও কিন্তু দেখতে পাচ্ছি না। একদম পরিষ্কার কিন্তু ঝকঝকে আকাশ রয়েছে। মেঘমালা করে দেখলেও দেখতে পারবেন, এই মুহূর্তের আপডেটে মেঘমালা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার। শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আবহাওয়ার যেটা আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম। ভিডিওটি আর বড় করব না, কেননা বেকার ভিডিওটি বড় করলে হয়তো আপনারা অনেকেই দেখছেন, ইম্পর্টেন্ট যে আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের সরাসরি আমরা যথেষ্টভাবে আলোচনা করেছি, আর সেভাবে ইম্পর্টেন্ট কোনো আপডেট নেই। যদি থাকে পরবর্তী ভিডিওটিতে জানাবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।